দেখে নাও দেখে নাও দেখে নাও বলছে দেখো কোষে দেখি 10 ঠিক আছে কোষে দেখি 10 ঠিক আছে এটা আজকে লেসন এটা প্রথম কোশ্চেন দেখো প্রথম কোশ্চেন এগুলো দেখে না একবার ঠিক আছে বলতে দেখো না প্রথম কোশ্চেন দেখো 3 টাকা 7 জনের ভিতরে সমান ভাগে ভাগ করে দিই 3 টাকা তাই তো এক জায়গায় আছে 3 টাকাকে 7 জনের মধ্যে ভাগ করতে তাই তো তাহলে প্রত্যেক কত টাকা করে পাবে তাহলে কি করব এই 3 টাকাকে কি করব আমরা পয়সা কনভার্ট করব তাই তো তাহলে 3 টাকা সমান কত পয়সা 300 পয়সা এবার এই পয়সাটা কি করব 7 জনের মধ্যে ভাগ করব তাই তো তাহলে লিখতে হবে কি তাহলে 7 জনের মধ্যে ভাগ করলে 7 জনের মধ্যে ভাগ করলে প্রত্যেকে পাবে কত টাকা পাবে তাহলে 300 ভাগ কত 7 তাই তো নাকি তাহলে কত হচ্ছে 3 সাথে 4 সাথে 4 দেবো 4 সাথে কত 28 2 আসছে 0 তাহলে এখানে কি আছে পয়েন্টের জন্য 0 তাই তো পয়েন্ট দেবো কেন এইটা আসছে কত আসছে দেখো 7 দুগুণ 14 300 হ্যাঁ 7 দুগুণ 14 আসছে 6 এই হচ্ছে পয়েন্টের জন্য 0 নাও তাই তো এটা পয়েন্টের জন্য 0 তাহলে কত আসছে কোন তো বলেছে এটা 2 দশমিক আর 2 দশমিক কমছে তাই তো 6 সাথে কত 42 7 সাথে 49 7 সাথে এই 27টা 56 56 আর একটা স্টেপ নিতে হবে এখন দুটো স্টেপ নিতে হবে তাহলে এখন কত আসে 4 আসে পয়েন্টের জন্য আবার 0 তাহলে কত 5 সাথে 35 5 সাথে 35 কত আসে 5 আবার পয়েন্টের জন্য 0 7 সাথে কত 49 আর দেওয়ার দরকার নেই তাহলে এই পর্যন্ত যাবে তাই তো এবার বলেছে দেখো 2 দশমিক এবার বলেছে দেখো যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান খুঁজি ঠিক আছে 2 দশমিক স্থান পর্যন্ত মানে পয়েন্টের পরে 2 ঘর ঠিক আছে তাহলে আমরা যদি এটাকে যদি আমরা আসন্ন মানে করি তাহলে কি হবে দেখে নাও আসন্ন মান জিনিসটাকে বুঝে নাও আগের দিন করেছিলাম অনেকে আসেনি দেখে নাও 42 পয়েন্ট দেখতে হবে এই যে 7 আছে না 7টা 5 এর চেয়ে নিশ্চয়ই বড় তাহলে বলেছিলাম কি 5 এর চেয়ে কম হলে কি হবে সেই সংখ্যাই থাকবে আর 5 এর চেয়ে যদি বেশি হয় তাহলে কি হবে পরের সংখ্যাটা নিতে হয় এগুলো জানিস কি জানিস না ওগুলো পরেরটা দেখে নিবি পরের ভিডিওটা আগে ভিডিওটা তো এখানে 7 আছে তাহলে কত হবে বলো এখানটা বলো 6 এই 5টা হয়ে যাবে কত 6 মানে এই যেহেতু এই 7টা 5 এর চেয়ে বেশি তার জন্য কি হবে আগের সংখ্যাটা হয়ে যাবে এক ঘর বেশি হবে মানে কত হয়ে যাবে 6 আর এখানটা কি হয়ে যাবে 0 তাই তো আবার দেখে না 42 পয়েন্ট কত আছে এখানে দেখো 6 আছে না আগের সংখ্যাটা কত হয়ে যাবে আগের সংখ্যাটা হয়ে যাবে 9 মানে 8 হয়ে যাচ্ছে তাই তো 6টা হয়ে যাবে কত এই 6টা 6 এর জন্য হয়ে যাবে কত 9 আর এইটা হয়ে যাবে কত 0 তাহলে এটা কি বুঝতে পারছো হ্যাঁ বুঝতে পারছো তুই বুঝতে পারছিস মোটামুটি তাহলে এটা গেল ফার্স্ট অঙ্ক ঠিক আছে দেখে নাও তাহলে এখানে দেখো আমাদের কিন্তু চেয়েছিল কোন পর্যন্ত প্রথম দ্বিতীয় পর্যন্ত চেয়েছিল না দ্বিতীয় পর্যন্ত আমাকে এই পর্যন্ত বার করতে হবে এই যে 8.6 মানে এইখানে কত ছিল বলতো 7 ছিল না 7টার জন্য কিন্তু এখানে 6 হয়ে গেছে তাই তো তাহলে আমাকে এই পর্যন্ত বার করতে আমাকে কটা বলেছে হ্যাঁ 2 দশমিক স্থান পর্যন্ত এটা কিন্তু বার করার দরকার নেই আমার কিন্তু এটা 1 দশমিক স্থান পর্যন্ত ঠিক আছে আমাকে বার করতে হবে কোন পর্যন্ত এই পর্যন্ত ঠিক আছে জিনিসটা এবার দেখি না আমাদের যে এত টাকা যে বেরিয়েছে না এটা যে বেরিয়েছে এটা কি এসে বলো তো এটা কিন্তু প্রত্যেকে এত পয়সা করে পাচ্ছে সেটা কিন্তু এসছে তাই না এটা কিন্তু যেটা এসে এটা প্রত্যেকে কত পয়সা করে পেয়েছে তাহলে আমরা প্রত্যেকে যদি এত পয়সা করে পাই তাহলে 7 জনে কত পাবে তাই তো নাকি আমার এটা কিন্তু এসে আসন্ন মান এসছে আসন্ন মান তাই না তাহলে আমার এর সাথে যদি আমি 7 গুণ করে দিই তাই তো তাহলে কি বেরোবে আমার 7 জনে তাহলে টোটাল কত পয়সা হবে সেটা বেরিয়ে যাবে আমি এটা 7 গুণ করে দিই দেখো কত আসছে দেখো 7 0 0 6 সাথে 42 2 4 27 56 আর 4 কত 60 60 এর 0 হাতে 6 আর এখানে কত আর 7 2 14 হচ্ছে কত 20 20 0 হাতে 2 4 সাথে 28 আর 2 হচ্ছে 30 তাই তো আর পয়েন্টের কটা আছে 3টে লাগে তাহলে এখানে পাবে 1 2 3 তাহলে এখানে হবে 3টে ঠিক আছে
আর এই 2 এর পরে কোনো শূন্য দেওয়ার দরকার নেই, ঠিক আছে? বুঝতে পারছো কোনো সমস্যা? দেখে নাও তাহলে আমার দেখে না, আমার প্রথমে যখনই ছিল কত 300 টাকা 300 পয়সা ছিল, আমার যখন আসন্ন মান করলাম না তখন বেড়ে গিয়ে কত হয়েছে বলো তো? কত হয়েছে বেড়ে গিয়ে? 2 পয়সা বেড়ে গেছে না? 2 পয়সা বেড়ে গেছে না? আমার আলটিমেট বেড়েছে কত? 2 পয়সা। 2 পয়সা আমার বেড়ে গেছে, ঠিক আছে? অনেক সময় কি কমে যায়, কিন্তু আমার এখানে কি হয়ে গেছে? বেড়ে গেছে। তাহলে তোমার কোশ্চেনটা আনসার কি যাবে যে তোমার কতটা পয়সা বেশি লেগেছে না কম লেগেছে? তুমি তখন কি করবে? এই 300 এইটা থেকে কি করবে? এইটা থেকে এই 300টা বাদ দেবে, বুঝতে পারছো? 300টা বাদ দেবে, ঠিক আছে? বাদ দিলে কি করবে? এই যে পয়েন্ট শূন্য দিতে বেরিয়ে আসবে, ঠিক আছে? এই যে এই টাকাটা আমার কি লেগেছে? এই টাকাটা আমার বেশি লেগেছে, বুঝতে পারছো? বুঝতে পারছো? কোনো সমস্যা নেই তো? তুলে এই পর্যন্ত তুলতে হবে। তাহলে এখানে কি লিখবে যে অতএব 0.2 পয়সা 0.02 পয়সা কি বেশি লেগেছে 3 টাকার চেয়ে, ঠিক আছে? ওটা উত্তর লিখে দেবে এখানটা। পরেরটা থেকে নাও, কত কম লেগে নাও, পরের অঙ্ক থেকে নাও। পরের অঙ্ক বলছে তাকে বলছে আমি 22 টাকা 8 জন ছেলে ও 7 জন মেয়ের ভিতরে কি করছে? ভাগ করে দিই, ঠিক আছে? বুঝতে পারছো? ভাগ করে দেওয়ার চেষ্টা করি, হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা প্রত্যেকে কত টাকা পাবে বা কত পয়সা পাবে, ঠিক আছে? তাহলে 22 টাকা কি করতে হবে? 7 জন ছেলে এবং 15 জন মেয়ের ভিতরে কি করতে হবে? ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে লিখবে কি 2 থাকলে গো যে আচ্ছা 8 জন ছেলে 7 জন মেয়ে, 22 টাকা 8 জন ছেলে ও কতজন? 7 জন মেয়ের ভিতরে মেয়ের মধ্যে ভাগ করলে ছেলে ও মেয়েরা কত পাবে? তাহলে দেখে না 22 জন যদি ভাগ করা তাহলে কি হবে? এখানে লিখবে কি অতএব ছেলেরা পাবে কি পাবে? ছেলেরা পাবে তাহলে কত পাবে? দেখে না 22 এই যে 7 আর 8 যোগ করে কত হয় বলো তো? 15 হয় না? তাহলে কি করবে? 22 বাই কত? 15। আর এখানে কত রয়েছে? ছেলে কজন আছে? 8 জন, তাহলে ইন্টু 8। তাহলে এটা যেটা গুণ করে বেরোবে সেটা হচ্ছে বেরোবে, ঠিক আছে? দেখে নাও, যাবে না তো, ভাগ করতে হবে, কিছু করার নেই। কত আসছে গুণ করে দেখো তো কত আসছে, ভাগ করে দেখো কত আসছে। আমি এটা পরেরটা করছি। আর একটা পরের স্টেপে কি করবে যে অতএব আবার ছেলেদের জায়গায় কি পাবে? মেয়েরা পাবে, তাহলে কত পাবে মেয়েরা? তাহলে এটা সেম 22 বাই কত? 15 ইন্টু কত? 7, ঠিক আছে? তাই এটা গুণ করে দাও কত আসছে দেখো, 8 দুগুণে 16 6 হাত থাকছে 1, 8 দুগুণে 16 17, 176 বাই কত? 15, ঠিক আছে? এটা ভাগ করে দাও কত আসছে, ভাগ করে দেখো। এটা নিচে ভাগ করছি, 176 বাই কত? নিজেরা ভাগ করে দেয় তাড়াতাড়ি হয়তো। 15 কে 15 2 26, তাহলে 15 কে 15 কত আসছে এখান থেকে? 1 আসছে এখান থেকে 1, পয়েন্টের জন্য 0, তাই তো? আচ্ছা এখানে এভাবে করলেও দরকার হয়ে গেল। এটা কি 15 দিয়ে ভাগ করে কত আসছে বলো? পয়েন্টের জন্য 0 আসছে, 7 105 তাহলে কত আসছে এখান থেকে? 5 নামছে, আর পয়েন্টের জন্য 0 নামছে, তাই তো? কটা স্টার দিতে বলছে ওখানে? কিছু বলেছে? 2.1 না, পয়েন্ট আর একটা দিতে হবে, তাই তো? এখানে 15 2 30 3 15 45, তাই তো? তাহলে 5 আসছে, আর পয়েন্টের জন্য কি আসছে? 0। এবার 3 15 কত আসছে আবার? 45, তাই তো? মানে এত আসছে, তাই তো? বুঝতে পারছো? তাহলে এখানে কত আসছে? তাহলে এখানে উত্তর হবে কত? 11 পয়েন্ট কত? 733, তাই তো? এটা আসছে, তাই তো নাকি? এবার এখানে দেখো, এটা আবার সে একই রকম ভাবে গুণ করবে,
দেখে না 7 দুগুণ 14 আসছে, 14 4 হাতে থাকছে 1 7 3 4 15 155 154 বাই কত 15, তাই তো 154 বাই কত 15 দিয়ে করে দেওয়া কত আসছে 15 কে 15 4 নামছে, তাহলে এখানে শূন্য দেবে 4 নামছে তো, তাহলে এখানে কি হচ্ছে তাহলে 4 0 15 শূন্য কত 0 4 নামছে আবার পয়েন্টের জন্য 0, তাই তো 15 দুগুণ 30 10 নামছে পয়েন্টের জন্য 0 6 15 5 5 15 5 15 90 আবার 10 নামছে, তাই না তাহলে আবার কত আসছে এখানে 6 হবে, তাই না তোমার কত 10 পয়েন্ট উত্তর কত হবে 10 পয়েন্ট কত 266, বুঝতে পারছো? এবার দেখে না ওখানে কি চেয়েছে দেখো, এখানে কি চেয়েছে দেখো যে কি চেয়েছে দেখো এই শোন কি চেয়েছে যে আচ্ছা এবারে বলেছে দেখো প্রত্যেকে কত পাঁচশো করে পাবে হিসাব করে দেখি, তাই না প্রত্যেকে কত পাঁচশো করে পাবে হিসাব করে দেখি প্রত্যেকে এবার যদি দেখো এটা কিন্তু কি পেয়েছে দেখো তো এটা এগুলো পেয়েছে ছেলেরা, এগুলো পেয়েছে কি মেয়েরা। এবার যদি প্রত্যেকে বার করতে চাই প্রত্যেকে তাহলে কি করতে হবে দেখো এই যে 22 কে 15 দিয়ে ভাগ করলে কি বেরোবে প্রত্যেকে কত টাকা পাবে বেরিয়ে যাবে, ঠিক আছে আমি কি বলছি বুঝতে পারছো 22 কে যদি 15 দিয়ে ভাগ করে পারো ফেলো তাহলে যেটা বেরোবে সেটা হচ্ছে প্রত্যেকে কত করে পাবে, তাই তো ভাই এটাকে এভাবে করতে পারো যে এই যে 15 যেটা আছে না মানে বাদ দাও এইভাবে করো তাহলে লিখবে কি অতএব প্রত্যেকে পাবে কত তাহলে এই যে 22 টাকাকে কি করবে 15 দিয়ে ভাগ করলে যেটা বেরোবে সেটা হচ্ছে প্রত্যেকে কত করে পাবে সেটা বেরিয়ে যাবে, পাবে কিনা তাহলে 22 টাকাকে ভাগ করে দেওয়া কত আসছে দেখো 15 কে 15 কত আসছে 7 পয়েন্টের জন্য 0, তাই তো 5 14 কত 14 বলছি কেন 4 15 60, তাই না 4 15 60 মানে কত আসছে 10, তাই তো আর পয়েন্টের জন্য আবার 0 দিলাম 6 15 90 আবার এখানে কত আসছে এখানে আসছে 10 আসছে এখানে আর পয়েন্টের জন্য আবার 0 মানে আবার সে 6 আসবে এখানে, তাই তো তাহলে কত হচ্ছে প্রত্যেকে তাহলে কত পাচ্ছে 1.466, তাই তো নাকি প্রত্যেকে কত পাচ্ছে 1.466 পাচ্ছে, ঠিক আছে দাঁড়া কালী উত্তর তাহলে দেখে না এখান থেকে নাও ছেলেরা কতটা পেয়েছে তাহলে এত টাকা পেয়েছে টোটাল ছেলেরা কতজন এটা 7 জন আর এখানে কত পেয়েছে 7 জন ছেলে কত হয়েছে এত টাকা, তাই তো 7 জন মেয়ে আর এখানে কি আছে দেখো এখানে হচ্ছে প্রত্যেকটা ছেলে এবং মেয়ে কত টাকা পাচ্ছে 1.466 টাকা করে পাচ্ছে, ঠিক আছে। এবার যদি আসন্ন মান দেখো আসন্ন মান মানে কত হবে দেখে নাও 2 দশমিক পর্যন্ত চেয়েছে না তাহলে এটার আসন্ন মান কত হবে এটা আসন্ন মান কত হবে 11.73 হবে কারণ এটা কোড, তাই তো নাকি এটা তো চেঞ্জ হচ্ছে না কারণ 3 আছে 5 এর চেয়ে কম তাহলে এটাই থেকে যাবে আর এটা আসন্ন মান বার করলে কি হবে 10 পয়েন্ট কত এই 6 এর জন্য কি কত আগেরটা কত হবে 7 হয়ে যাবে, তাই তো আর পাশে হয়ে যাবে 0, ঠিক আছে এটাও সেম এটা আসন্ন মান তাহলে কত আসছে যে 1.470, তাই তো নাকি আর তোমার সেটা দেখে না তোমাদের চেয়েছে যে অঙ্কটা দেখে না বলছে আরো হিসাব করে দেখি যে 8 জন ছেলে মোট কত টাকা পেলো তাহলে 8 জন ছেলে মোট এত টাকা পেয়েছে আসন্ন মানে বার করলাম, তাই তো এবার কি বলেছে এবং 7 জন মেয়ে মোট কত টাকা পেলো তো 7 জন এত টাকা বের করলাম, তাই তো এবার দেখে না 8 জন ছেলে আর 7 জন মেয়ে মিলে মোট কত টাকা পেলো মোট তার মানে কি করতে হবে এই যে আসন্ন মান যেগুলো বার করেছে না এগুলো কি করতে হবে যোগ করতে হবে, তাহলে লিখবে এখানে কি ছেলে এবং লিখবে 8 জন ছেলে ও 7 জন মেয়ে মিলে মোট টাকা পেলো তাহলে কত পেলো তাই এটাকে যোগ করে দাও তাহলে কত আসছে যোগ করে দাও কত আসছে নিজে নিজে করো 11.730 প্লাস কত 10.270 এটা যোগ করে দাও কত আসছে যোগ করছো বসেছিস কেন দেখে নাও তাহলে এটাকে যোগ করে কত আসছে দেখে নাও তাহলে 11.730 এটা কত আসছে 10.270 কত আসছে এত 0 0
আর এটা কত আসছে 21 সেকেন্ড থেকে, তাহলে কত 11 11 21 22, তাই তো? তাহলে এটা সমান আসছে মনে হয়, তাই না? তাহলে দেখে নাও এখানে কি হয়েছে দেখো, এখানে কিন্তু 22টা উত্তর এসেছে, তাই তো? তাহলে এখানে কমও আসেনি আবার বেশিও আসেনি, যেটা হ্যাঁ সমান এসেছে। তার মানে এখানে আসন্ন মানে কিন্তু সে 22 টাকা এসছে, তাই তো? তাহলে এখানে কি লিখবে, তাহলে উত্তরটা এখানে লিখবে যে 22 টাকা, 22 পয়েন্ট কত 00, মানে এত টাকা, এক কথায় কি 22 টাকা, তাই তো? তাহলে ওখানে কি চেয়েছে যে 22 টাকার কত কম না বেশি, তাহলে লিখবে কি অতএব, এখানে অতএব লিখবে এখানে 22 টাকায় 22 টাকায় 8 জন ছেলে ও 7 জন মেয়ে পেয়েছে, ঠিক আছে? এখানে কিন্তু কেউ বেশি বা কম কিন্তু কেউ হয়নি, বা 22 টাকার কেউ বেশি হয়নি। আসন্ন মান করে যে বেশি বা কম হয় সেটা কিন্তু হয়নি, সবাই কিন্তু সমান টাকায় পেয়েছে, মানে কি 22 টাকার বেশি হয়নি কম হয়নি, ঠিক আছে? পরেরটা দেখে না, তাহলে এটা বুঝলাম। দেখে না পরে আমি কোথায় বলছি দেখো, বলছি দেখো আলো 1 সেকেন্ডে যাচ্ছে কত, দেখে নাও 3 দাগটা দেখে নাও, 3 দাগটা দেখে নাও, হচ্ছে আলো 1 সেকেন্ডে যাচ্ছে কতটা, 1 সেকেন্ডে যাচ্ছে কতটা, এটা কিন্তু মাইলে আছে, ঠিক আছে? 186,300 এত মাইল, তাই তো? এত মাইল আছে। এবার দেখে নাও 1 সেকেন্ডে যদি এত মাইল যায়, এবার দেখে নাও 1 মাইল সমান সমান 1 মাইল সমান সমান যদি কত বলেছে ওটা 1.6093 হয়, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে এত মাইল, এই শোন 1 সেকেন্ডে যাচ্ছে এত মাইল, এবং 1 মাইল সমান সমান যদি এত কিমি হয়, তাহলে আমাকে কি করতে হবে, এই মাইলটাকে কিসে কনভার্ট করতে হবে, কিমিতে নিয়ে যেতে হবে, তাই তো? নাকি আমাকে বার করতে হয়েছে যে তাহলে 1 সেকেন্ডে আলো কত কিলোমিটার যায়, তার মানে কি করতে হবে, যে মাইলটাকে কি করতে হবে কিলোমিটারে কনভার্ট করতে হবে, তাই তো? তাহলে গুণ করবে, কত আসছে দেখো, গুণ করলে তাহলে 1 মাইল যাচ্ছে কত এত সেকেন্ডে, তাহলে কি লিখবে যে তাহলে এত মাইলের কত সেকেন্ড, তাহলে কি করবে, তাহলে 186,300 মাইল যাচ্ছে কত সেকেন্ড, তাহলে কত এত ইন্টু 1.6093, তাই তো? গুণ করতে হয় নাকি, গুণ করলে কত আসে 186,300, গুণ করে কত আসে বলো 2993, আবার 29.800, তাই তো? একটা দুটো হ্যাঁ তিন, ঠিক আছে। এবার দেখে না তাহলে আমার কি আসছে, এতটা এত কিলোমিটার কিন্তু এত কিমি, তাই না? এবার দেখে নাও যদি আমরা এটাকে আমরা কি মানে কি চাইছি কি মানে আমরা বলেছি কি 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান খুঁজে দাও, 3 দশমিক স্থান, 3 দশমিক স্থান মানে কত, তাহলে দেখো এই যে পয়েন্ট, এই যে 3 দশমিক মানে এই পর্যন্ত, তাহলে এই পয়েন্ট এই শূন্য আছে, তার জন্য কি হবে এখানে চেঞ্জ হবে না, তাহলে কত হবে দেখে নাও 29.93, সরি 2993, 3 দশমিক বলেছে মানে এই পর্যন্ত, তার মানে এই পর্যন্ত মানে কি আমরা আগেরটাই এইটার জন্য কিন্তু এটা চেঞ্জ হবে, কিন্তু এখানে আছে কত শূন্য, শূন্য মানে 5-এর চেয়ে কম, তাহলে কি চেঞ্জ হবে, হবে না, তাহলে এই যে এখানে তাহলে কি কোন এই শূন্যটা কিন্তু পরিবর্তন হবে না, তাহলে কত হবে 0.800, বুঝতে পারছো? এটাই উত্তর, বুঝতে পারছো আমি কি বলছি? ওই যে আরেকটা ছিল আছে ওটা দেবে না? না ওটা এটা দিলেও কি না দিলেও কি, তোমার কোনো এটা পয়েন্টের পরে যদি পয়েন্টের পরে যদি কোনো সংখ্যা থাকে এবং তারপরে যদি কোনো শূন্য থাকে কোনো চেঞ্জ হবে না, কারণ কি অলরেডি শূন্য তো আছেই, ওটা উত্তর আছে না, এটা উত্তর আছে তো, এটা বুঝতে পারছো? মানে এই শূন্যটার জন্য কিন্তু চেঞ্জ হচ্ছে আগের শূন্যটা, ওটার জন্য দরকার নেই। আর এমনিতে শূন্য দিলেও কি না দিলেও কি, কিন্তু যেহেতু আমার আসন্ন মান চাইছে, তাহলে আমার কি যদি এখানে সংখ্যা থাকতো, মনে করো এখানে মনে করা হচ্ছে 6 আছে, যদি এখানে 6 থাকতো শূন্য জায়গায়, তাহলে কি হতো বলো তো, এখানটা হয়ে যেত কত 1, তাহলে আবার কিন্তু ওই শূন্যটা দেওয়া লাগতো, কিন্তু যেহেতু সবকটা শূন্য আছে তাহলে শূন্যটা দেওয়াও যায় না দেওয়াও যায়, কিন্তু যেহেতু আমার আসন্ন মান বার করতে তখন কি হবে
এই আগের সংখ্যাটা চেঞ্জ হবে, কিন্তু দাদা দিলে কোনো সমস্যা? না দিলে আবার ভুল হবে তো। কারণ তোমার আসন্ন মান চেয়েছে, আসন্ন মান, বুঝতে পারছো? ব্যাস, তাহলে এই পর্যন্ত হবে, ঠিক আছে? পরটা দেখে নাও, দেখে নাও, এটা মুসলাম, ঠিক আছে? এটা মুসলাম, কত কম, দেখে নাও, পরটা দেখে নাও। বলছে দেখো যে পয়েন্ট, দেখো 4 দাগ দেখে নাও, 4 দাগ কি বলছে দেখো, পয়েন্ট 0.997, তাই তো? এই দেখে নাও, যদি আমরা এটাকে আসন্ন মানে প্রকাশ করলে কি হবে? আসন্ন মানে প্রকাশ করলে দেখে নাও, যদি এই দেখো 7 আছে না, 7টা থাকার জন্য আগের সংখ্যাটা কি হচ্ছে? 10 হয়ে যাচ্ছে। 10 না, কিন্তু আমার কিন্তু এই 10 করলে হবে না, আমাকে দেখো, এই যে দেখো পয়েন্ট আছে না, 10 মানে কিন্তু আমার 1 হয়ে যাবে। 10 মানে কিন্তু দেখো এই 8 9 আছে না, দেখো 9 আছে তো, এটা এই দেখো 9 আছে, এটা বা এই 9 আছে, যাই ধরো না কেন, 9 থাকার মানে হচ্ছে 9 মানে কি 5-এর চেয়ে বেশি। তা 5-এর চেয়ে বেশি মানে কি, তাহলে আগের সঙ্গে তাহলে কত হবে? 1 হয়ে যাবে। তাহলে এই যে পয়েন্টের পর আগে তাহলে এই যে শূন্য যেটা আছে না, তখন এটা কি হয়ে যাচ্ছে? এটা যাচ্ছে তখন 1 হয়ে যাচ্ছে, আর এখানে তখন কি হয়ে যাবে? এটা তখন সব শূন্য হয়ে যাবে, বুঝতে পারছো? এই আসছে ব্যাপার, মানে জাস্ট দেখতে হবে। হ্যাঁ, শূন্য তোমার দিলেও দিতে পারে, না দিলেও দিতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারণ কি বুঝতে পারছো, দিলেও দিতে পারে, না দিলেও দিতে পারে, কোনো সমস্যা নেই। দিলাম 3টে সংখ্যা আছে, 3টে শূন্য দিলাম, ঠিক আছে? তার মানে কি দেখো, এই 9 আছে না, 9টা থাকার জন্য কি হচ্ছে, আগের যে সংখ্যাটা শূন্যটা সেটা কি হয়ে যাবে? 1 বেড়ে যাবে। তাহলে এই যে পয়েন্টের পরে 1 বাড়া মানে কত? 1 হয়ে যাবে। তাহলে 1 হয়ে যাচ্ছে কত হবে? 1, বুঝতে পারছো জিনিসটা? তাহলে এটা হবে উত্তর। দেখে নাও, অঙ্কটা পাশে নিলাম, ঠিক আছে? পাশের দাগে, এটা হচ্ছে পাশের দাগ। এবার দেখে নাও অঙ্কটা, দেখে নাও বলছে দেখো সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা, তাই দেখে নাও দশমিকের আগে কত পূর্ণ সংখ্যা যেটা আছে না 54, তাহলে এই দেখো এখানটা দেওয়া আছে, দেখো সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা, তাহলে এটা 54ই হবে। তাহলে এখানে লিখবে 54 লিখবে। এবার দেখে নাও বলেছে পরের স্টেপ দেখো, সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যার স্থানীয় মান, এই আসন্ন মান। তাহলে দেখে নাও এখানে দেখো কত আছে আসন্ন মান, কত দেখো, এই যে 54 যেটা আছে না, 54, তো এই দেখো 54 এর আগে কত আছে দেখো, 7 আছে না? তাহলে এই যে 7টার জন্য কিন্তু পরে করে সংখ্যা, আগের সংখ্যাটা কি হয়ে যাবে? 5 হয়ে যাবে। তাহলে এই জন্য কি হয়ে গেছে এখানে 5, মানে 55 হয়ে গেছে। তখন এই 54টা যখন কি হয়ে গেছে এখানে 55, কিসের জন্য? যেটা আগের দশমিকের আগে যেটা আছে 7-এর জন্য, ঠিক আছে? এবারে এইটাও দেখো সেম একই রকম বলেছে, দেখো যে সংখ্যাটির একক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাই তো? এই পর্যন্ত প্রকৃত মান, তাহলে প্রকৃত মান কত? তাহলে দেখো 54.7, এটা হচ্ছে প্রকৃত মান। 54.7 ওটা হচ্ছে প্রকৃত মান। এবার দেখে নাও এর স্থানীয় মান তাহলে কত হচ্ছে, দেখো এই যে 54.7 এখানে কেন আসছে দেখো, কারণ দেখে নাও এই যে 54.7 এর আগে কত আছে বলো তো? শূন্য আছে না, শূন্য তো, তা শূন্যর জন্য কোনো তো চেঞ্জ হবে না, তাহলে এখানে কি হবে? 54.7ই বসে যাবে, বুঝতে পারছো? তো যে এই জন্য কোনো চেঞ্জ হয়নি। যদি মনে করো, যদি এখানটা মনে করো যদি 5 বা 6 থাকতো শূন্য জায়গায়, তাহলে কি হতো এখানে তাহলে 8 হয়ে যেত, তাহলে এখানে 8 হয়ে যেত, যেহেতু নেই তার জন্য হবে না, ঠিক আছে? বুঝতে পারছিস? এটাও সেম একই রকম। তাহলে এই যে 2 দশমিকের স্থান তাহলে কত? তাহলে দেখো এই দেখো 2 দশমিক মানে কত? 54.70, এটা হচ্ছে প্রকৃত মান, ওটাই প্রকৃত মান। এবার দেখো তাহলে এর পরিবর্তনটা কি হবে দেখে নাও, এই দেখো এর আগে কত আছে? 4, আগে কত আছে? 4, তাহলে কি চেঞ্জ হবে? হবে না, তাহলে এটাই বসে যাবে, কারণ 4টা তো 5-এর চেয়ে কম, তার জন্য কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? আবার দেখো এই দেখো 54 মানে এবার দেখো 3 দশমিক পর্যন্ত বলেছে না, তাহলে পয়েন্টের পরে কি হবে? 3টে সংখ্যা, দেখো তাহলে পয়েন্টটা করে দেখলাম যে কত 704, তাহলে 704 লিখলাম। এবার বলেছে দেখো এবার দেখো ওর আসন্ন মানটা কত হবে? আসন্ন মান তার মানে কত? দেখো 4 এর পরে কত আছে? 9, 9টা বেশি 5-এর চেয়ে বেশি, তার জন্য কি হবে এখানে 5, তো 705, বুঝতে পারছো জিনিসটা? তো এটাও করতে পারবে। তাহলে এবার দেখো এখানে দেখো 35 আছে, তাহলে এটা লিখবে 35 লিখলে, তাই তো? এবার দেখো পয়েন্টের আগে কত আছে? 6, তাহলে এখানে কত হবে? 36 হবে, হবে কি না? কারণ 5-এর চেয়ে বেশি আছে তার জন্য। আবার দেখে না, তাহলে এবার দেখো এখানে কি লিখবে? 1 দশমিক পর্যন্ত লিখবে, তাহলে কত আসছে দেখো 35.6, তাই তো নাকি? 35.6 লিখলে এবার এটাকে যদি আমরা আসন্ন মান করি তাহলে কি করতে হবে? 2, 5-এর চেয়ে কম না বেশি? কম, অবশ্যই কম, তার জন্য এখানে কি হবে?
35.6 ওটাই বসে যাবে, 35.6 ওটাই বসে যাবে। বোঝা গেছে? কোনো সমস্যা নেই তো? তারপর একটা 2.5 পর্যন্ত লিখবে, মানে এই পর্যন্ত লিখবে। তাহলে 35.62 35.62 লিখলে এবার দেখে নাও তাহলে আসন্ন মানটা কত হবে, তাহলে সেটা নির্ভর করবে কিসের উপরে, পরের সংখ্যাটা কত, মানে 6 আছে না, তাহলে এখানে কত হবে 35, বলো বলো 35.63। বোঝা গেছে তো? 35.63। এবার দেখে নাও তাহলে আমরা এবার কি করবো, 3 দশমিক পর্যন্ত লিখবো, মানে কত লিখবো 35.626, তাই তো 35.626 লিখলাম, 3 দশমিক বলেছে। এবার দেখে নাও এর আগে কত আছে 8, তাহলে এটা কত হবে, তাহলে আসন্ন মান কত হবে 7, তাহলে এখানে কত হবে 35.627। বুঝা গেছে? তাহলে এগুলো করে ফেলো। তাহলে এখানে কত হবে বলো, এখানে 2 হবে, এখানে বলো এখানে 2 হবে, হবে কি না? আচ্ছা এখানে কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না, কারণ কি আগে কত আছে 0 আছে, তাহলে চেঞ্জ হবে না। এবার 2 দশমিক আছে মানে কত 2 পয়েন্ট, মানে 2.0 এটাই হচ্ছে, তাহলে এটা এর আগে আবার কত রয়েছে 0, তাহলে এটা কি চেঞ্জ হবে? হবে না, এটাই বসে যাবে। এবার বলেছে কত 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে কি করবে 0.200 লিখলে, তাহলে দেখো এর কি চেঞ্জ হবে, দেখলাম না, এরপর আবার একটা 0 আছে, তাহলে এটাই আবার বসে যাবে, তাহলে কত 2.00। ঠিক আছে? এবার দেখো 3 দশমিক পর্যন্ত বলেছে, মানে কত 2 এর পরে 3টে 0, তাই তো 2.300। এবার এটাকে চেঞ্জ হবে, দেখলাম কি কত আছে 6 আছে, 6, তাহলে কত হবে এটা 1, তাহলে 2.001। বুঝা গেছে? এবার দেখো এটা দেখো, এটা কি কোনো হবে কিছু 0 হবে, কারণ কি আগে কত আছে এর স্থানীয় মান, তাহলে এমনিতে 0 বসে গেল, আর যেহেতু পয়েন্টের আগে কত 0 আছে তাহলে কোনো চেঞ্জ হবে না, তাহলে এটাও 0ই হবে। ঠিক আছে? এটা 0ই হবে। এবার দেখেন 1 দশমিক বলে তাহলে কত পয়েন্ট 0 পয়েন্ট কত 0, এটাও সেম হবে, সেম হবে না, এটা চেঞ্জ হবে, কারণ আগে 6 আছে না, তাহলে এটা কত হবে 0.1। বুঝা গেছে? বুঝতে পারছো? বুঝতে পারছিস? 0.1। এবার 2 দশমিক পর্যন্ত বলে তাহলে কি হবে দেখো, তাহলে 0.06 0.06। বোঝা গেছে? এবার দেখলাম যে 6 এর আগে পরে কত আছে 2, তাহলে চেঞ্জ হবে না, তাহলে কত হবে 0.06 বসে যাবে, কোনো চেঞ্জ হবে না, তাই তো? এবার 3 দশমিক পর্যন্ত মানে কত পয়েন্টের পরে দুটো সংখ্যা, 3টে সংখ্যা, তাহলে কত হবে 0.06 কত 2, তাই তো? এবার দেখেন 5 আছে না, তাহলে এখন কত হবে, তাহলে এখানে 0.063, কারণ 5 আছে, তাই তো? বুঝতে পারছো? এবার দেখে নাও এটা দেখে নাও, এটাও সেম 0 বসে যাবে, এটাও 0 বসবে, তাই তো? তাহলে এবার 2 দশমিক বলেছে তাহলে কত হচ্ছে, তাহলে পয়েন্টটা পরে কত 0.0 আসে, এই 0 আগে কত আছে 0, তাহলে চেঞ্জ হবে না, তাহলে কত এটাও বসে যাবে, তাই তো? আবার দেখেন দুটো সংখ্যা লিখতে হবে কত, তাহলে 0.00 লিখলাম, 0 আগে কত আছে 6, তাহলে এখানে কত হবে 0.01, তাই তো? এবার 3 দশমিক মানে কত 0.006, 0.06 এর আগে কত আছে 2, তাহলে চেঞ্জ হবে না, 0.006 বসে যাবে। ঠিক আছে? বুঝতে পারছো? দেখে না পড়াটা দেখে না, এটা বুঝলাম। ঠিক আছে? কত কম এত যে গল্প দে, এত গল্প কোথায় থাকে না, দেখে নাও পরেরটা দেখে নাও, 6 দাগ দেখে নাও, 6 দাগ কিন্তু কিছুই না, দেখেছো ভাগ, জাস্ট ভাগটা ভাগগুলো করো চট করে। 22 বাই কত বলেছে 7, তাহলে 7 দিয়ে ভাগ করো, দেখো 3 সাথে 21, 1 নামছে পয়েন্টের জন্য 0, 7 একে 7, 3 নামছে পয়েন্টের জন্য 0, 4 সাথে 28, কিসব উল্টো বলছি, 2 আসছে পয়েন্টের জন্য 0, 7 দুগুণ 14, কত আসছে 6 পয়েন্টের জন্য 0, 27টা 56, 56.4 আসছে পয়েন্টের জন্য আবার 0, 5 সাথে 35, তাহলে কত আসছে 5, তাহলে কটা আসছে 5টা আসছে কি, আর যাওয়ার দরকার নেই। বুঝতে পারছো? তাহলে কত হবে এত। এবার দেখে নাও ওখানে কি চেয়েছে, দেখো আসন্ন মান লিখে, তাহলে আসন্ন মান দেখে নাও, তাহলে এখানে তাহলে কত হবে আসন্ন মানটা কত হবে দেখে নাও, প্রথমটা হচ্ছে 3.0
আগে এটাকে চেঞ্জ করে দিলে কত 3.142 এই 5টা যাবে কত এখানে 9 যাচ্ছে তাই তো নাকি এটা শূন্য যাচ্ছে একটা পাচ্ছে এই যে তাই তো আর একটা কত পাবো 3.142 আর 9টার জন্য কি হবে এটা চেঞ্জ হয়ে যাবে তাহলে কত হচ্ছে 3 হয়ে যাচ্ছে এটা দুটো শূন্য আর একটা কত পাচ্ছি দেখো 1 আর 3 এর জন্য চেঞ্জ হবে কি হবে না তাহলে এখানে কত হবে 3টে শূন্য বোঝা যাচ্ছে তাহলে 3টে পেয়ে গেলাম বুঝতে পারছো 2.5 তোমার চেয়েছে কোন সমস্যা বুঝতে পারছো তাহলে এটা প্রথম অঙ্ক পরটা দেখে না বুঝবো ভাগ অঙ্ক তো কিছু না দুই দেখ দেখে না দুই দেখ তাড়াতাড়ি দেখো 3 বাই কত 14 তাই তো 3 মানে কত পয়েন্টের জন্য শূন্য নাও 14 কে কত 14 দুগুণ 28 28 লেখো কত 2 নামছে পয়েন্টের জন্য শূন্য নাও এখানটায় 14 কে কত 14 এখন কত 6 নামছে পয়েন্টের জন্য শূন্য 3 14 42 4 14 56 56 56 4 আসছে পয়েন্টের জন্য শূন্য 3 14 42 বেশি হচ্ছে 14 দুগুণ 28 28 কত আসছে 12 পয়েন্টের জন্য শূন্য 8 14 112 8 14 112 8 নামছে পয়েন্টের জন্য শূন্য আর যাবে কি কটা আছে 1 2 3 4 5 আর যাওয়ার দরকার নেই তাহলে কত আসছে এই পর্যন্ত আসছে তাই তো এটা মুছে দাও বাদ বাকিটা এটা করতে পারবে নিশ্চয় তাহলে এটা কত দেখে না পয়েন্ট তাহলে কত 0.124 এইটা 8টার জন্য কি হচ্ছে আগেরটা চেঞ্জ হচ্ছে তাহলে কত হচ্ছে 3 এটা শূন্য হয় তো তাই তো নাকি এখানে দেখ বাড়িতে করবি পরে দেখবি 214 এটা 3টা চেঞ্জ হবে কি 3টার জন্য কি চেঞ্জ হবে হবে না তাহলে কত শূন্য শূন্য হচ্ছে এই দেখো 21 এই 4 এর জন্য কি চেঞ্জ হবে 4 এর জন্য চেঞ্জ হবে হবে না তাহলে এটা হয়ে গেল 3টে বেরিয়ে যাচ্ছে কারণ 3টে বার করতে পারছ না 2 3 4 হ্যাঁ ঠিক আছে পরটা দেখে নাও এগুলো পারি বাড়িতে করবি এগুলো আমি দেখে দিচ্ছি দেখে নে পরটা দেখে নাও 3 দাগ দেখে নাও 3 দাগ কি বলছে 1/5 তাহলে কত 1 কে 5 দিয়ে ভাগ করলে তাহলে কত আসে পয়েন্টের জন্য শূন্য তাই তো তাহলে কত আসে পয়েন্ট 2 5 দুগুণ 10 মিলে যাচ্ছে না মিলে যাচ্ছে মানে এটা হচ্ছে শূন্য হবে তাহলে কি লিখবে যে পয়েন্টে করে 3টে শূন্য হবে সবই একই হবে বুঝতে পারছো ওটা উত্তর হবে ওর উত্তরে মনে হচ্ছে এরকমই আছে বুঝতে পারছো কারণ মিলে গেছে তো আর তো যাচ্ছে না দিকে মানে এক কথা পয়েন্টে করে এইভাবে লিখতে হবে বুঝতে পারছো 4 দাগটা দেখে নাও 4 দাগটা 47 বাই কত 57 তাই তো দেখে নাও তাহলে কত আসে বলো তাহলে 47 তাহলে পয়েন্ট নেবে একটা পয়েন্ট জন্য শূন্য কত বার যাচ্ছে বলো 8 বারে কত আসে 456 তাই তো কত আসে 4 6 1 আসে তাই তো 14 পয়েন্টের জন্য আমার শূন্য তাহলে কত বার যাচ্ছে আবার 2 দিয়ে যাচ্ছে কত আসে হ্যাঁ 114 কত আসে বিয়োগ করে 6 2 26 আর পয়েন্টের জন্য আবার শূন্য কত বার যাচ্ছে এবার 4 228 তাই তো 2 আসছে 3 আসছে 32 পয়েন্টের জন্য শূন্য কত বার যাচ্ছে 5 কত বার যাবে হ্যাঁ 285 উত্তর বলো উত্তর বলো 5 হাতে 1 আছে 3 আছে 35 আর যাবে কি আর পয়েন্টের জন্য শূন্য আবার একটা আসছে 342 আর বিয়োগ করা দরকার নেই ঠিক আছে দরকার নেই তাহলে এখানে কত হবে বলো পয়েন্টের পরে কত তাহলে 8 2 4 5টা যখন এই 6 এর জন্য আগেটা কি হবে 6 হয়ে যাবে তাহলে 4 6 পয়েন্টের পরে কি হবে তাহলে 8 2 এই 6টার জন্য আগেটা কি হবে 5 তাহলে 5 তাই তো আর এখানে শূন্য দিবা ঠিক আছে বুঝতে পারছো শূন্য দিবা দেখেন তাহলে এখানে কত আসে 8 দাদা হ্যাঁ দ্বিতীয়টা আরেকটা শূন্য হবে না ও হ্যাঁ একটা শূন্য হবে ঠিক তাহলে এখানে কত 8 2 এই 5টার জন্য আগে কত হবে 3 তাহলে এখানে কত হচ্ছে 3 হয়ে যাচ্ছে আর এখানে কত একটা দুটো তিনটে শূন্য ঠিক আছে এবার দেখে না পরে আমি করবো দেখে না আগে করে দিই
এখন হয়ে যাবে, তুমি বেশিক্ষণ লাগবে না। দেখে নাও, তাহলে এখানে দেখে নাও পরের অঙ্কটা কত, 7 থাকে, ঠিক আছে। এখানে দেখো তোমাকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে তোমাকে এই পর্যন্ত চেঞ্জ করতে হবে, এই পর্যন্ত। কিসের জন্য সেটা, আগেরটার জন্য। তাহলে এখানে কি লক্ষ পর্যন্ত বলেছে না, মানে 6 লক্ষ, 26টা বলেছে, যেটা বলে যেটাকে 26 লক্ষ যেটাকে বলেছে ওটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আগে কত আছে 7, 7টার জন্য এখানে আগেরটা কি হয়ে যাবে, 7 হয়ে যাবে, 2 7 আর কি হয়ে যাবে, 1 2 3 4 5টা শূন্য, 2 3 4 5টা শূন্য, বুঝতে পারছো। এবার দেখো এখানে হচ্ছে সহস্রাব্দ মানে কত, 1000 পর্যন্ত, 10,000 যেটাকে বলে, একক, দশক, শতক, হাজার, মানে এই দুটোকে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো এটা চেঞ্জ হবে কিসের জন্য, আগেরটার জন্য, ঠিক আছে। মানে কত 9 যেটা আছে না, 9টার জন্য চেঞ্জ হবে কত, 8টা চেঞ্জ হবে, তাহলে কত হচ্ছে দেখো, তাহলে কত হচ্ছে 2 6 7 9, তাই তো। আর কটা শূন্য হবে, 3টে শূন্য, বোঝা গেছে। আর এখানে কত বলেছে, শতক, মানে কি এই 9টা চেঞ্জ করতে হবে, তাহলে কিসের জন্য, 4 এর জন্য, চেঞ্জ হবে না। তাহলে কত হবে 2 6 7 8 9 4 0, তাই তো নাকি, তাই তো। বেশ, এটা চেঞ্জ হলো। হ্যাঁ বলো কোনটা, 9 এ কত শূন্য, হ্যাঁ ঠিক, এখানে দুটো শূন্য, কারণ এটা তো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। ব্যাস, ঠিক বলেছো। তাহলে এটাও সেম ভাবে একই রকম ভাবে করে দিলে 2 এর জন্য চেঞ্জ হচ্ছে না, তাই তো। তাহলে এটাই বসে যাবে, তাহলে 3 1, এই দেখছিস তো, 3 1 1 2 3 4 5টা শূন্য। তবে দেখে না, আবার এই দুটোকে চেঞ্জ করতে হবে, এই দুটো চেঞ্জ হয়ে গেল, এবার কি চেঞ্জ করো, এই দুটোকে, তাই তো। এই দুটোকে চেঞ্জ করতে করা যাবে কি, যাবে না, তাহলে এটা বসে যাবে। তাহলে কত হচ্ছে 3 1 2 4, তাই তো, 1 2 3টে শূন্য। এবার দেখে না, এটা চেঞ্জ করতে হবে কি, দেখলে হবে। তাহলে কত 3 1 2 4, এবং কত হবে 5 হয়ে যাচ্ছে, আর এটা দুটো শূন্য, ঠিক আছে। এটা দেখো চেঞ্জ হবে, এইটা এই দুটো চেঞ্জ করতে হবে, কত 5টা 14 যাচ্ছে, 14, আর কত 1 2 3 4 5, তাই তো। এবার এই 9টার জন্য চেঞ্জ করতে হবে কত, 7টা, তাহলে কত হবে 1 3 5 7, তাই তো, 7 আর 3টে শূন্য। তাহলে এটা সেম কি করবো, তাহলে 1 চেঞ্জ হবে কি না, কারণ আছে কত 9 আছে, আর 9 কত 2 আছে, 2 চেঞ্জ হবে না। কি কত হচ্ছে 1 3 5 7 9 00, ঠিক আছে। পরটা দেখে নাও, বুঝলাম এটা। এই অঙ্কগুলো আর বেশি সময় নেই, এক্ষুনি মুখে মুখে হয়ে যাবে অঙ্কগুলো, পরেগুলো দেখে নাও, তাহলে দেখে নাও। 8 দাগ দেখে নাও, বলছে দেখো 8 টাকার 8টা 9 মিনিট 40 সেকেন্ডকে আসন্ন মানে প্রকাশ করি, আসন্ন মানে তোমার যেটা 40 সেকেন্ড যেটা আছে ওটাকে কি করতে হবে তোমাকে, 40 মানে কি, যে দেখো 1 মিনিট মানে কত 60 সেকেন্ড না, তাহলে হাফ কত 30, 30-এর 40টা বেশি তো, তাহলে এটা কত হবে, তাহলে ওটা হবে 11টা 10 মিনিট। বুঝতে পারছো, বুঝতে পারছো না, যে 1 মিনিট সমান কত সেকেন্ড হয়, 60 সেকেন্ড। এবার দেখ 60 সেকেন্ডকে যদি হাফ করা হয় তাহলে কত হচ্ছে 30 সেকেন্ড। মানে আমরা কিন্তু আগে যেমন করছিলাম 50-এর চেয়ে বেশি করছিলাম, তাহলে এবার কি হয় বলতো 30-এর চেয়ে যদি বেশি হয় তাহলে পরেরটা চেঞ্জ হবে। বুঝতে পেরেছিস, কারণ এটা ওটা করছিলাম কেন, কারণ 100 মিনিট 100 পয়সায় 1 টাকা হয়, বা 100 কিছু সব কিছু 100 টাকা রাউন্ড ফিগার হচ্ছিল, কিন্তু এখানে কি বলতো 60-এর কত 30, মানে এবার যখন 30 ক্রস করবে তখন কি হয়ে যাবে, পরের সংখ্যাটা চেঞ্জ হবে, ঠিক আছে। তার জন্য এখানে চেঞ্জটা হচ্ছে, ঠিক আছে। তাহলে অঙ্কটা কীভাবে করবে, দেখো 9 মিনিট আছে না, তাহলে 9 মিনিট লিখবা, আছে কত 40 সেকেন্ড, তাহলে সেটা কতর ভিতরে, 60-এর ভিতরে। এবার দেখো এটাকে যোগ করে দাও, তাহলে কত করলে কত আসে, দেখো এটা কাটাকুটি করলে কত বলতো 20 2 40 আর 3 20 60, মানে কত ছোটো করে নিলাম, ঠিক আছে, আর কিছু না। বুঝতে পারছিস তো, তাহলে এটা কত আসে দেখো 3 6 18, এই 3 নং কত 27 28 29 29 3, তাই তো নাকি, করলে কত আসে দেখ 3 9 27, 3 9 27 কত আসছে এখানে 2, পয়েন্টের জন্য 0, তাই তো।
পয়েন্টের জন্য শূন্য আসে। এবার তাহলে কত 3 6 18, তাই তো না? তাহলে এবার দেখ আমি এই পর্যন্ত যখন এসেছি দেখ 6 আসছে না, 6টা আসা মানে কি, 6 আসার মানে হচ্ছে পরের সংখ্যাটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে না, কারণ 6টা মানে কত, তাই এখানে কি হয়ে যাবে তাহলে 10 হয়ে যাবে না, তাহলে এখানে উত্তর কত হবে 10 হবে কিনা, হবে কিনা? তাহলে আলটিমেট তাহলে উত্তরটা কত আসছে, তাহলে লিখবে কি উত্তর তাহলে কত হচ্ছে 11টা 10 মিনিট, উত্তর কত হবে 11টা 10 মিনিট। কি জিনিসটা কি বোঝা গেছে? হ্যাঁ বুঝতে পারছিস? দেখো না বল ব্যাস, তারপরটা তাহলে করে দেখো। তাহলে এটা বুঝলাম। দেখে নাও 8 দাগের 2 এর দাগটা দেখে নাও। বলছি দেখো জুতোর দাম কত বলেছে, দেখো জুতোর দাম 99 পয়েন্ট কত 99 এত টাকা। তাহলে এটা দেখো এত টাকা যদি হয় কোনো জুতোর দাম, সে নিশ্চয়ই এরকম খুচরো দেবে না যে 99 পয়সা দেবে না, দিতে গেলে কি দেবে রাউন্ড ফিগার দেবে, মানে কত হয় 99 টাকা দেবে, না হলে 100 টাকা দেবে। বলেন কত দেবে, বলো কত দেবে? 99 দেবে। কারণ কি, কারণ হচ্ছে দেখো 99.99 আমরা কিন্তু সমান সমান চিহ্ন দেবো না, আমরা কি কি এখন বেকা বেকা চিহ্ন দেবো কেন, কারণ সমান সমান দেওয়া মানে কি এই সাইডে যা ওই সাইডে সমান, কিন্তু এই সাইডে তো সমান না। তাহলে এটা হচ্ছে এটা কিসের চিহ্ন বলে, এটাকে বলে আসন্ন মানের চিহ্ন বলে, তাই তো? তাহলে এটাকে আমরা কি ধরে নেবো, তাহলে কত দেবো, তাহলে আমরা দোকানদারি কত দেবো 100 টাকা দেবো। কেন, আর 9টা এখানে কি যাচ্ছে 1 হয়ে যাচ্ছে না, 100 যাচ্ছে, তার জন্য এখন কত দেবো আমরা 100 টাকা। বোঝা গেছে? অঙ্কটা কিন্তু এখানে শেষ। পরটা দেখে নাও, 3 দাগ দেখে নাও। একটি রেখার দৈর্ঘ্য কত 1.59, 1.59। তাহলে আমরা এটা আসন্ন মান প্রকাশ করলে কত হবে, কত হবে বলো? 1.59 সমান 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 না, এই আসন্ন মানের সাইন দেবা, ঠিক আছে? তাহলে এখানে কি হবে দেখো 9টার জন্য, এই দেখো 5টার জন্য কত হচ্ছে, এই 9টার জন্য কি হচ্ছে, 9টার জন্য আগের সঙ্গে চেঞ্জ হবে, তাহলে কত হবে 1.6 মানে 60, তাই কিনা? তাহলে এটা হবে এত, কি হবে এটা সেমি, এত সেমি। আগেরটা কি ছিল ওটা এত টাকা, তাই তো নাকি টাকা। বোঝা গেছে? আর দুটো আছে দেখে না, একটু নিয়ে যাবে, একটা আছে। মুদির দোকান দেখা, মুদির দোকানে পোস্ত কিনতে গিয়ে ওজন মাপার মেশিনে দেখলাম যে 102 গ্রাম। এবার দেখে না দোকানদার কিন্তু কিছুটা ওই 2-1 গ্রাম হয়তো বেশি দেয়, কিন্তু তাই বলি সে টাকাটা নেয় নেয় না, কিন্তু তার জন্য দেখো ওখানে দেখো যে 102 এত গ্রাম আছে না, তাহলে এত গ্রাম আমাকে পোস্ত দিতে, এত গ্রাম পোস্ত দিয়েছে, তা সে কত টাকার দাম নেবে, সে কত গ্রামের দাম নেবে, 100 গ্রামের দাম নেবে নিশ্চয়ই। সেটা কি হবে দেখে না 102, তো 2 এর জন্য কি হচ্ছে বলো তো, আগে কি চেঞ্জ হবে, হবে না, তাহলে কত থাকবে, তাহলে একের আগে যদি চেঞ্জ হবে না তাহলে কত, এটা শূন্য থাকছে, আর 2টা হয়ে যাবে কত শূন্য, তার জন্য কত হবে আলটিমেট 100 গ্রাম, মানে এটা এই আসন্ন মান চিহ্ন দিতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু আজকে টোটাল আসন্ন মান যেটা আছে টোটালটাই কমপ্লিট, ঠিক আছে না?